গল্পটি শুরু হয় একজন মহিলাকে দেখানোর মধ্য দিয়ে, যার ইন্টারভিউ তার নিজের সন্তানই নিয়েছিল। তখন সে বলে, 15 বছর ধরে আমার বাবা মার সাথে আমার দেখা হয়নি। আসলে আমি আমার স্কুলের এক টিচারকে পছন্দ করে বিয়ে করেছিলাম, আর এটাই আমার বাবা মা মেনে নেয়নি, যার কারণে তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তাদের বাচ্চাদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে ছিল। মেয়ের নাম ছিল বেকা। এরপর মম বলে, একটি ব্যাপার নিয়ে আমি খুবই খুশি। 15 বছর পরে আমার বাবা মা আমাকে খুঁজে পেয়েছে ইন্টারনেটের মাধ্যমে, আর এখন তারা তার মেয়ের বাচ্চাদের মানে তোমাদের দুজনের সাথে দেখা করতে চায়। এই জন্য বেকা এবং তার ভাই তার নানা নানির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তারা অন্য একটি শহরে থাকতো। তখন বাচ্চারা তাদেরকে এবং তারা বাচ্চাদেরকে প্রথমবারের মতো দেখে, এজন্য সবাই অনেক বেশি খুশি ছিল। এরপর তারা বাচ্চাদেরকে তাদের বাড়িতে নিয়ে আসে, আর এই বাড়িটি খুবই খোলামেলা এবং শুনশান জায়গা ছিল, আর এখানে বরফও পড়ছিল। যখন বাচ্চারা তাদের রুমে আসে তখন তারা বুঝতে পারে তাদের ফোনে কোনো সিগন্যাল পাচ্ছে না। রাতে শোয়ার আগে তাদের নানা তাদের রুমে আসে আর বলে, বাচ্চারা তোমরা কেউ ওই বেসমেন্টের রুমে যাবে না, কারণ ওখানে অনেক জিনিসপত্র রাখা আছে, তোমরা সেখানে গেলে ব্যথা পেতে পারো। আর হ্যাঁ বাচ্চারা, তোমরা তো জানোই আমি আর তোমার নানি বুড়ো হয়ে গিয়েছি, তাই আমরা রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি 9:30টার দিকে। এই জন্য আমরা একটি রুলস বানিয়েছি, 9:30টার পরে কেউ রুম থেকে বের হয় না, এটা তোমরাও খেয়াল রেখো। এই সময়ের পরে বাহিরে যেন না যাও। আর এটুকু বলে সে চলে যায়। রাত যখন 10:23 বাজে, বেকার তখনও ঘুমায়নি। তার নানির বানানো একটি মজাদার খাবার খেতে তার খুব ইচ্ছা করছিল। এজন্য নিষেধ করার পরেও সে লুকিয়ে তার রুম থেকে বেরিয়ে পড়ে, আর সাথে সে ভিডিও বানাচ্ছিল। আর তখনই সে তার নানিকে খুবই আজব অবস্থায় দেখে। সে ধবধবে সাদা একটি পোশাক পরেছিল, সাথে চুলও খোলা ছিল, আর সে জায়গায় জায়গায় বমি করছিল। এটা দেখে বেকা খুবই ভয় পেয়ে যায়, আর তখনই সে তার রুমে এসে শুয়ে পড়ে। আর পরের দিন সকালে যখন তার চোখ খোলে, বাহিরে এসে দেখে নানি তো একেবারেই সুস্থ আছে, আর সে টেইলারের সাথে বসে গল্পও করছিল, আর সাথে সে তাদের জন্য নাস্তাও বানাচ্ছিল। এজন্য সে তার নানার কাছে যায় আর কাল রাতের ব্যাপারে তাকে বলে। নানির শরীর খুবই অসুস্থ। তখন নানা তাকে বোঝাতে থাকে, চিন্তা করো না, আসলে তার পেটের মধ্যে সমস্যা, সে ঔষধ খেয়েছে আর এখন সে ভালোই আছে। এরপর বাচ্চা দুজন দেখতে পায় ঘরের নিচে এমন একটি জায়গা আছে যেখানে বসে একজন ব্যক্তি পান করতে পারবে, কিন্তু সেখানে হাঁটতে পারবে না, কারণ সেটি খুবই একটি ছোট জায়গা ছিল। আর সে জায়গাটি খেলার জন্য বাচ্চাদের খুবই পছন্দ হয়, তাই তারা সেখানে লুকোচুরি খেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন তারা ভেতরে ছিল তখন লম্বা চুলওয়ালা একজন মহিলা বেকার দিকেই আসছিল। বেকা তখন একদম থেমে যায়, কিন্তু যখন সে পিছনের দিকে ঘুরে দেখে তখন সে খুবই ভয় পেয়ে যায়। তখন সে বাহিরে চলে আসে। এরপর সে মহিলা টেইলারের কাছে যায়, কিন্তু টেইলার বাহিরে আসতে পারে না। তখন বেকার তার ভাইয়ের জন্য চিন্তা হচ্ছিল। তার ভাইকে চেক করার জন্য সে আবারও ভেতরে যায়। ওই মহিলা আবারও বেকার পিছনে আসে আর বলতে থাকে, তোমাকে ধরে ফেলবো বেকা, বেঁচে আর কোথায় যাবে। এটা শুনে আবারও বেকা বাইরে চলে আসে, আর এবার তার ভাইও তার সাথে বাইরে চলে আসে। তখন ওই মহিলাটিও বাইরে চলে আসে, আর আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, বরং এটা তাদেরই নানি। সে বাচ্চাদের সাথে মজা করছিল, আর সে জোরে জোরে হাসতে থাকে। সে যাওয়ার পর বাচ্চারা তার প্রতি খুবই রেগে যায়। এরপর তারা তাদের নানার সাথে সেই স্কুলে যায় যেখানে তাদের মা পড়তো। তাদের কাছে ক্যামেরা ছিল, আর তারা এজন্য ভিডিও বানাচ্ছিল যে তারা এখানকার পুরো একটি ফিল্ম বানাতে চাচ্ছিল। সেখানে পৌঁছিয়ে তাদের নানা বলছিল তার খুবই আজব লাগছে, কেউ যেন আমাদের পিছু করছে, আর সেখানে একটি ছেলে দাঁড়িয়েছিল। তখন সেখানে নানা গিয়ে কোনো কিছু না ভেবে ছেলেটিকে মারতে থাকে। তখন বাচ্চারা তাকে মানাও করে, কিন্তু তাদের নানা তাদের কোনো কথাই শোনে না। আসলে লোকটি তাদেরকে কিছু করছিল না, কারণ লোকটি তাদেরকে চিনতই না। এরপরে আমরা দেখতে পাই রাতের বেলা বাচ্চারা যখন তাদের রুমে ঘুমাচ্ছিল তখন একটি আওয়াজে বেকার ঘুম ভেঙে যায়, আর সে দরজার কাছে গিয়ে যখন কান লাগিয়ে শুনছিল তখন মনে হচ্ছিল যে কেউ দরজায় আঘাত করছে। বেকা তখন তার ভাইকে ডেকে তোলে এবং তাকে সব বলে। তখন টেইলার বলে, আমাদের দরজাটি খুলে দেখা উচিত। তারপর তারা দরজাটি খোলে। তখন তারা তার নানিকে খুবই ভয়ঙ্কর অবস্থায় দেখে। তখন তারা দ্রুত দরজাটি বন্ধ করে দেয়। পরের দিন সকালবেলা
বেলা বেকা তার নানাকে নানির সেই আজব ব্যবহারের কথা বলে। তখন নানা বলে, তোমার নানির একটি রোগ আছে, যেমন রাতের বেলা মানুষ ঘুমের মধ্যে হাঁটে, প্রায় সেরকমই একটি রোগ হয়েছে। আর তোমার নানির যে রোগ হয়েছে তাকে সানডাউন বলে। আর এতে রাতের বেলা তারা আজব আজব কাহিনী করে, তখন তাদের কোনো হুঁশই থাকে না। আর এটা 9:30টার পরেই হয়, তাই তোমাদের জন্য ভালো হবে এই সময়ের পর তোমরা রুম থেকে যেন না বের হও। কিছুক্ষণ পরে জানালা দিয়ে তার নানি বলে, বাচ্চারা আমি দুঃখিত, আমার দ্বারা একটি ভুল হয়ে গিয়েছে। পরিষ্কার করার সময় তোমাদের ল্যাপটপের ক্যামেরা কিছু একটা লেগে গিয়েছে, আর সেটি আমি অনেক চেষ্টা করলাম পরিষ্কার করার জন্য, কিন্তু হলো না। এটা শোনার পর টেলারের তার নানির ওপর সন্দেহ হয় যে তার নানি এটা ইচ্ছা করেই করেছে, আর রাতের বেলা যে সে আজব আজব কাহিনী করে সেটাও সে ইচ্ছা করেই করে। এরপর তারা তার মায়ের সাথে কথা বলে। টেলার তখন তার মাকে বলে, মা আমার এখানে একটুও ভালো লাগছে না, আর নানা নানি খুবই আজব মানুষ। এটা শুনে তাদের মা হাসতে থাকে আর বলে, বাচ্চারা এমন কিছুই না, তারা খুবই ভালো আর তোমাদেরকে খুবই ভালোবাসে। তোমাদের এমন মনে হচ্ছে কারণ তারা বুড়ো হয়ে গিয়েছে। বাচ্চারা তোমরা কোনো চিন্তা করো না, আর আরাম করে থাকো এবং এনজয় করো। বেকাও তার মায়ের সাথে হাতে হ্যাঁ মিলায়। কিছুক্ষণ পরে বেকা তার নানির কাছে যায়। নানি, আমি আপনার একটি ইন্টারভিউ নিতে চাই। তখন তার নানি রাজি হয়ে যায়। বেকা তখন তার নানিকে প্রশ্ন করে, মা যখন এই বাড়ি থেকে চলে যায় তখন আপনার কেমন লেগেছিল? আর এটা শুনে নানির একটা কিছু হয়ে যায়। তখন সে মুখ বন্ধ করে জোরে জোরে মুখ নাড়িয়ে বলে, না, আমি তোমাকে কোনো ইন্টারভিউ দেব না। টেইলারে তার নানির ওপর সন্দেহ ছিল, তাই সে ড্রয়িং রুমে ক্যামেরা লাগাচ্ছিল। তখনই সেখানে বেকা চলে আসে, আর বেকা ক্যামেরা লাগাতে নিষেধও করে। আর রাতের বেলা তারা যখন শুয়েছিল তখন বাইরে কারো দৌড়াদৌড়ি শব্দ পায়। টেইলার তখন বলে, আমি দরজাটা খুলে দেখি বাইরে কি হয়েছে। তখন বেকা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে, পুরাটা না, হালকা একটু দরজা খোলো। তখন টেইলার হালকা করে দরজা খুলে বাইরে দেখে তাদের নানি বাইরে দৌড়াদৌড়ি করছিল। তখন সে হামাগুড়ি দিয়ে তাদের রুমের দিকেই আসতে থাকে। টেইলার তখন দ্রুত দরজাটি বন্ধ করে দেয়। পরের দিন সকালবেলা একজন মহিলা তাদের বাড়িতে আসে। সে তাদেরই প্রতিবেশী ছিল। তখন সে বাচ্চাদের জিজ্ঞেস করে, তোমার নানা নানি কোথায়? বাচ্চারা বলে, তারা তো বাড়িতে নেই, আর আপনি কেন এসেছেন? তখন মহিলাটি বলতে থাকে, শনিবার তাদের হসপিটালে যাওয়ার কথা ছিল, তারা যায়নি, তাই ভাবলাম আমি চলে আসি। কারণ আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম তখন তারা আমার পাশাপাশি বাকি রোগীদেরও অনেক যত্ন করেছে। তারা এখানকার হেড, আর তারা মানুষদেরকে অনেক সাহায্য করে। আমি তাদের জন্য একটি কেক নিয়ে এসেছি। তখন বেকা তার নানির জোরে জোরে হাসির শব্দ পায়। বেকা যখন সেখানে যায় সে দেখতে পায় তার নানি চেয়ারে বসে দেয়ালের দিকে তাকিয়ে হাসছে। বেকা তখন তার নানিকে জিজ্ঞেস করে, নানি তুমি ঠিক আছো? এত জোরে জোরে কেন হাসছো? তখন নানি বলে, বাচ্চা আমার ভেতরে একটি ভয় আছে। এটা বলে সে তার স্কার্ফ দিয়ে তার মুখ আটকে ফেলে, যেন দম আটকে সে মারা যায়। এটা দেখে বেকা অনেক ভয় পেয়ে যায়। তখন তার হাতটি আটকে কোনো মতো তাকে শান্ত করে। তখন বেকা বলে, তুমি কেন এমনটি করছো? তখন নানি বলে, আমার ভেতরে ভয় এতই ভয়ঙ্কর যে যেটাকে লুকানোর জন্য আমাকে হাসতেই হয়। এটা শুনে বেকা খুবই অবাক হয়ে যায়। তখনই সে এই সব কিছু বলার জন্য তার নানার কাছে চলে যায়। তখন দেখে তার নানা একটি বন্দুকের নল তার মুখের দিকে ধরে রেখেছে। দেখে মনে হচ্ছিল সে তার নিজের জীবনটাই নিয়ে নিবে। যখন তার নানার নজর তার দিকে যায় তখন সে ঘাবড়ে যায়, আর সে বন্দুকটি তখন পরিষ্কার করতে থাকে। আর এটা দেখে বেকা বুঝে যায় যে এখানে কোনো গড়বড় আছে, তার নানারও কোনো সমস্যা আছে। এরপর সে তার ভাইকে নিয়ে ক্যামেরা লাগায়, যেখানে তার ভাই আগে ওই ক্যামেরাটা লাগাতে চেয়েছিল। এরপর তারা দুজন রুমে চলে আসে। 9:30টার পরে তাদের নানি একটি ছুরি নিয়ে হাঁটতে থাকে এবং তাদের দরজায় নক করতে থাকে। পরের দিন সকালবেলা উঠে তারা যখন ক্যামেরাটি চেক করে তারা তখন দুজনই অনেক ভয় পেয়ে যায়। বেকা তখন বলে, আজকেই আমাদের এখানে শেষ দিন, আর কাল আমরা এখান থেকে চলে যাব, আর সবকিছু এমন ভাবে করতে হবে তারা যেন কোনো সন্দেহ না করে। যখন তারা বাইরে খেলছিল তখন নানা এসে জিজ্ঞেস করে, সবকিছু ঠিক আছে তো বাচ্চারা? বেকা জবাব দেয়, সবকিছু ঠিক আছে নানা, কিন্তু আমি আপনার একটি ইন্টারভিউ নিতে চাই। তখন সে তার নানাকে বসিয়ে তাকে প্রশ্ন করতে থাকে, যখন আপনি কাজ
কাজ করতে থাকেন তখন আপনার কেমন লাগে নানা? তখন নানা বলে, কাজ করার সময় আমি একটি ছায়া দেখতে পাই, সব সময় সেখানে এই ছায়াটি ঘুরতে থাকে। এটা শুনে বেকা বুঝতে পারে তার নানার সাথে কোনো গড়বড় আছে, কারণ সে যে প্রশ্ন করছিল কিন্তু তার নানা জবাব দিচ্ছিল আরেকটি। সাথে এখান থেকে জানা যায় নানার এমন একটি রোগ আছে যে কারণে সে সব সময় ডাইপার পরে থাকে, কারণ তার কোনো কন্ট্রোল ছিল না, তার জামা কাপড় নষ্ট করে ফেলতো সে। কিছুক্ষণ পরে সেই মহিলাটি আসে যে মহিলাটি কেক নিয়ে এসেছিল। বেকা উপর থেকে দেখছিল তার নানা নানি ওই মহিলার সাথে কিছু নিয়ে ঝামেলা করছিল। এরপর তারা ওই মহিলাটিকে নিয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে তার নানা নানি বাইরে চলে আসে। তখন টেইলর বেকাকে বলে তারা দুজন ওই মহিলাটিকে নিয়ে গিয়েছিল, কিন্তু তারা একাই বাইরে আসলো, ওই মহিলাটি আসেনি। এই কারণে তারা দুজন খুবই ঘাবড়ে যায়। এরপর বেকা তার ল্যাপটপের ক্যামেরাটি ঠিক করে ফেলে, যেটা তার নানি খারাপ করে ফেলেছিল। আর তাদের মাও বাড়িতে চলে এসেছিল, তাই তারা তাদের মাকে ভিডিও কল দেয় আর বলতে থাকে, মা জলদি তুমি গাড়ি নিয়ে আমাদেরকে নিতে আসো। মা তখন বলে, চলে আসবো, কিন্তু কি হয়েছে, এত লম্বা সফর ছিল, আমি এখন গাড়ি নিয়ে কিভাবে আসবো? বেকা তাকে বলে, তুমি জানো না এখানে অনেক কিছু আজব আজব হচ্ছে। তখন তাদের মা বলে, তোমার নানা নানি এখন কোথায়? বেকা জবাব দেয়, তারা নিচে রয়েছে। মা তখন বলে, আমাকে একটু দেখাও তাদেরকে। বেকা তখন ভিডিও কলে তার নানা নানিকে দেখায়। তাদের মা এটা দেখে খুবই অবাক হয়ে যায় আর বলে, বাচ্চারা এরা তো তোমার নানা নানি না, তোমাদের আসল নানা নানি কোথায়? তখন তারা বলে, যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে আমরা এদের সাথেই রয়েছি, এদের ছাড়া ঘরে আমরা আর কাউকেই দেখিনি। মা তখন খুবই ভয় পেয়ে যায়। তখনই সে পুলিশকে কল দেয়, কিন্তু সে পায় না পুলিশদের। তখন তাদের মা বলে, তোমরা ভয় পেও না, আমি খুব জলদি তোমাদের কাছে চলে আসব। আর তখনই তাদের নকল নানা তাদের কাছে চলে আসে আর বলে, আজকে আমরা বোর্ড গেম খেলবো। যখন রাত হয় তখন তারা এখান থেকে বের হওয়ার প্ল্যান করতে থাকে। বেকা দরজা খুলে সেই মহিলার লাশ দেখতে পায়, এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আর যখনই তারা এখান থেকে পালাতে যাবে তখনই তাদের ওই নকল নানা এসে দরজাটি বন্ধ করে দেয় আর বলতে থাকে, আসো বাচ্চারা আমরা এখন বোর্ড গেম খেলবো। তখন বেকা বলে, আমার ক্যামেরার ব্যাটারি চার্জ লো হয়ে গিয়েছে, আমি এটা চার্জে লাগিয়ে আসি। তখন নানাও টয়লেট তার কাপড়ে করে দিয়েছিল, তাই সেও উঠে যায়। এখন এখানে শুধু টেইলর আর তার নানি ছিল। হঠাৎ করে তার নানি নর্মাল থেকে অ্যাবনর্মাল ভাবে খাওয়া শুরু করে আর ক্যামেরার দিকে তাকে জোরে জোরে চিল্লাতে থাকে। কিছুক্ষণ পর যখন নকল নানা আসে তখন নানিকে খুবই আজব পজিশনে দাঁড়িয়ে থাকতে দেখে। তখন সে তাকে রুমে নিয়ে যায়। তখন বেকা একটি রুমে যায়, কারণ সে তার আসল নানা নানিকে খুঁজছিল। এখানে এসে তার আসল নানা নানির একটি ছবিও খুঁজে পায়, সাথে একটি শার্টও, যেখানে মেন্টাল হসপিটালের ব্যাপারে লেখা ছিল। তখন ওখানে রাখা একটি কম্বল বেকা সরায়, তখনই সেখানে দুজন বুড়ো লোকের লাশ দেখতে পায়, যারা আর কেউ নয় বরং তাদের আসল নানা নানি ছিল। আর এটা দেখে বেকা ভীষণই ভয় পেয়ে যায়। তখনই সেখানে তার নকল নানা চলে আসে। এখানে মেন্টাল হসপিটালের যে ড্রেসটি ছিল সেটা এই নকল নানারই ছিল। এখানে ব্যাপারটি হলো যে তার আসল নানা নানি মেন্টাল হাসপাতালে যেত লোকদেরকে সাহায্য করতে, তখন এই দুজন লোকও সেই হাসপাতালেই ছিল। আর আসল নানা নানি এই দুজনকে তাদেরকে বাড়িতে নিয়ে আসে। এদের তো আগে থেকে মাথা খারাপ ছিল, তারা আসল নানা নানিকে মেরে তাদেরই পরিচয় নিয়ে নিয়েছিল। আর তারা ওই মহিলাকে এজন্যই মেরেছিল, সে জেনে গিয়েছিল এরা আসল না, এরা নকল, কারণ তারা একই হাসপাতালে ছিল। তখন সে বেকাকে ধরে উপরে নিয়ে আসে আর বলতে থাকে, আজকে আমাদের সবার শেষ রাত। তখন বেকাকে একটি রুমে নিয়ে বন্ধ করে দেয়, যেখানে তার নকল নানি ছিল। তখন সে বেকার উপর হামলে পড়ে আর একটি কাপড় মুড়িয়ে বেকাকে ভয় দেখাতে থাকে। এরপর সে আবারও বেকার উপর হামলা করে। বেকা একটি কাচের উপর পড়ে যায়। তখন বেকা একটি কাচের টুকরো দিয়ে তার নানিকে মেরে ফেলে। আর নিচেই টেইলর ভীষণ ভয় পেয়ে বসেছিল। তখন তার নকল নানা তার কাছে আসে আর বলে, আমি তোমাকে শুরু থেকে পছন্দ করি না, আর তোমার ময়লায় অ্যালার্জি আছে না? আসলে টেইলরের ময়লায় অ্যালার্জি ছিল। তখন নকল নানা তার ড্রাইপারে যেটা পুরোপুরি ময়লা দিয়ে ভর্তি ছিল সেটা টেইলরের মুখে দিয়ে দেয়। আর তখনই বেকা পিছন থেকে এসে তার নানার উপর ঝাঁপিয়ে পড়ে। আর টেইলরেরও খুব রাগ হচ্ছিল, সেও তার কন্ট্রোল হারিয়ে ফেলে যে ওই পাগল লোকটি তার বোনকে মারছে, তাই তাকে ধাক্কা দিয়ে ফ্রিজের কাছে নিয়ে যায় আর ফ্রিজের ঢাকনা দিয়ে বারবার আঘাত করতে থাকে। এখন বেকা তার ভাইকে নিয়ে বাইরে চলে আসে। তখন আমরা দেখতে পাই তাদের মা পুলিশ নিয়ে সেখানে চলে এসেছে। তখন তাদের মা তাদের কাছে এসে অনেক কাঁদতে থাকে আর তারা একে অপরকে জড়িয়ে ধরেও কাঁদতে থাকে। আর এইখানে এই মুভিটি শেষ
শেষ হয়ে যায়। আর আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।